আফসোস, প্রবাদ বাক্য এটাই সত্য ছিল। গাছে ফল হলে বলে ঝুঁকা যায়, ডালাপালা বলে ঝুঁকা যায়, নিচে নাইমা আসে। এটাই নাকি গাছের রীতি। আমাদেরও উচিত ছিল সবকিছু পাওয়ার পরে, যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, নারীত্ব পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, যাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ আক্ষেপে কখনো কখনো বলেন, মান আরাদা আন্নি মানাদাইতুহু মিন কারিব, যে আল্লাহর থেকে বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে ঝুঁকবে তো দূরের কথা, বহু দূর চলে যায়, সারা মাসে একবারও আল্লাহ বলে না। রাগ হয়েও না যুবক, বলো সারা দিনে কয়বার আল্লাহ বলো? একবারও আল্লাহ বলে না। অথচ ডেলি 550 লিটার অক্সিজেন নেয় আল্লাহ। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। হায়, যদি কিনতে হইতো তাহলে খবর ছিল। যদি 550 লিটার ডেলি কিনতে হইতো তাইলে খবর ছিল, একদল ধনী হইতো আর আমরা সবাই ফকির হইতাম। খবর ছিল ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব হলো মাত্র ডিস্টেন্স, দূরত্ব, সময় লাগে। ছাড়ার পরে নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ড বলে বিজ্ঞানের ভাষায়, যেটাকে বলে হাফ সেকেন্ড, আধা সেকেন্ডের থেকেও কম সময় লাগে। ছাড়া আর সাথে সাথে টানা, এটার ভিতরে সময় লাগে মাত্র আধা সেকেন্ডের থেকেও কম। ছাড়লাম দূষিত, নিলাম পিওর, দূষিতটা আধা সেকেন্ডের ভিতরে পিওর হইলো তো হইলো কি করে? একটু ভাবো যুবক, একটু ভাবো। এই জন্যই তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে এসে ডাকে, কাছের থেকে এসে ডাকে না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তার নেয়ামতকে গণাইতে থাকে। আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ গণাইতে থাকে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা গ্রহণ করার মতো মেমোরি আর মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? একটু সময় হয় না তোর একটু ভাবার? হায় হায়, একটু ভাবার সময় হয় না? কুরআন তো বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কুরআন তো বলে একটু ভাবিস না কেন, একটু চিন্তা কেন করিস না? হারায় কেন গেলি? তুই ছিলি কি আর হইলি কি? কি ছিলাম আর কি হইলাম? কিন্তু হারায় গেলে কি হবে? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? আল্লাহ তো আল্লাহই। মা বাবা তো মা বাবাই হয়, ঠিক না? মা বাবার চেয়েও 70 গুণ বেশি ভালোবাসা যে আল্লাহ রাখে, সে আল্লাহ তো আল্লাহই, ঠিক না? তারপরও আল্লাহ বলে তুই হারায় গেলে কি হবে?
আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। বুঝে আসে না? তাহলে আঙ্গুল দিয়া দেখাই। বিজ্ঞান পরে রাখেন, বিজ্ঞান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, আবার যিনি আমাদেরকে অস্তিত্বহীন করবেন, ওনার কাছে যদি আকর্ষণের পাত্র হইতে চাই, আরেক কথায় বলা যায় আল্লাহ আল্লাহর রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হইতে চাই, একটা হলো দুনিয়াতে আকর্ষণের পাত্র হওয়া, এটা তো 60-70 বৎসর, যতদিন জীবিত আছে অতদিন আকর্ষণের পাত্র থাকব। যখন দুনিয়ার থেকে চলে যাব, আস্তে আস্তে মনের আড়াল, চোখের আড়াল তো আস্তে আস্তে দিলের আড়াল হইতে থাকবে। হাজারো লোক দুনিয়াতে এমন আছে, দুনিয়ায় থাকা অবস্থায় তো আকর্ষণের পাত্র ছিল বটে, কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা বৎসরেও কেউ যায় একটা ফুল কবরে রাখে না। এমনই অসহায়, কবির কথাই মনে হয় সত্য হয়, যদিও উনি অন্যভাবে বলছেন যে গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। এমনই ওর অপরিচিত হয় যে না কেউ কোনোদিন বাতি জ্বালায়, না কেউ কোনোদিন ফুল দেয়। আমি ফুল দেওয়া বৈধ বলতেছি না, বা বাতি জ্বালানো বৈধ বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। তো দুনিয়াতে আকর্ষণের পাত্র অতক্ষণ হয় যতক্ষণ দুনিয়াতে থাকে, সেলিব্রিটি অতক্ষণ যতক্ষণ দুনিয়াতে থাকে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আর কেউ মনে রাখে না। এই প্রবাদ বাক্যটাই সত্য হয় যে চোখের আড়াল তো মনেরও আড়াল। যদি একটা উদাহরণ দেই, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, এই যে রমজান মাস গেল, এক নফল কতটুকু মর্যাদা ছিল? ফরজের সমতুল্য, ঠিক না? এখানে কয়জন আছে যাদের মা বাবা নাই দুনিয়াতে, যে আমি রমজানে 2 রাকাত নামাজ পড়ছি নফল, আর আল্লাহকে বলছি আল্লাহ এটা আমি নফল পড়লে কি হবে, তোমার কাছে বিনিময় হইল ফরজের। আমার এই 2 রাকাতের 1 রাকাত আমার আম্মাকে দিয়েন, 1 রাকাত আমার আব্বাকে দিয়েন। নফল হিসাবে হবে না, ফরজ হিসাবে হবে। এরকম কয়জন আমরা আছি এইখানে যে রমজানে ডেলি 2 রাকাত নফল পড়ছি, আর এই কথা আল্লাহকে বলছি যে আল্লাহ এটা তো নফল পড়লে কি হবে, ফরজ। ফরজের সমতুল্য মান, মর্যাদা, সোয়াব, ওয়েট, ওজন আমার আম্মাকে 1 রাকাত দিয়েন, আমার আব্বাকে 1 রাকাত দিয়েন। এই যে রমজান গেল, শাওয়াল কিন্তু এখনো চলতেছে। বহুত মানুষ তাদের 6 রোজা এখনো পুরা করতেছে। আরো 8-10 দিন 15 দিন সুযোগ আছে 6 রোজা পুরা করার। বেশি দিন হয় না, রমজান গেছে। বলেন এইখানে কে হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি 2 রাকাত পড়ছি? যদি সন্তানই মা বাবাকে বলতে পারে, আমরা কিন্তু সবাই সন্তান, ঠিক না? কি মা বাবা ছাড়া আকাশ থেকে পড়ছি নাকি? সন্তান হয়েই যদি মা বাবাকে বলতে পারি, একজনও তো হাত উঠাইতে পারলেন না। শুধু 1-2 জন হবে যে আমি ডেলি পড়ছি, ডেলি 30 দিনে 30 দিন পড়ছি 2 রাকাত মা বাবার জন্য। একজন হলে আলহামদুলিল্লাহ, বাকিরা তো পড়ি নাই। কিন্তু এক ফরজ বোঝেন কাকে বলে? দুনিয়া যেদিন থেকে সৃষ্টি, জগৎ যেদিন থেকে সৃষ্টি আর যেদিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির ইবাদত মানুষ ছাড়া আর জিন ছাড়া সমস্ত সৃষ্টির মানুষের নফল যদি এক পাল্লায় দেওয়া হয়, এক ফরজের সামনে বিন্দু পরিমাণ হবে না, বিন্দু হবে না, বিন্দু। এত ওয়েট ছিল। কিন্তু আমি তো বলতে পারতাম 2 রাকাত পড়া যে আল্লাহ হতে পারে আমার মা বাবার ফরজের ঘাটতি আছে, আমার এই নফল দ্বারা ফরজ যখন আপনি দিতেছেন, তো আমার মা বাবার ফরজের ঘাটতিটা এটা অল্প হলেও পূরণ করেন।
কিন্তু আমরা নিজেরাই যদি মা বাবাকে বলতে পারি, আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম, তাহলে বাকি দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হন না কেন, চোখের আড়াল, মনের আড়াল, এটাই সত্য। কেউ মনে রাখে না। ওই কয়দিনই আকর্ষণের পাত্র হয় যেই কয়দিন দুনিয়ায় থাকে। দুনিয়ায় হাজারো লোক আছে, হাজারো লক্ষ কোটি মানুষের নাম ইতিহাসের পাতায় আছে, কিন্তু কয়জনের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে? আজ পর্যন্ত শুনছেন কাউকে? আকবর বাদশার নাম নেয় না এরকম ওলামায়ে কেরাম কম আছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে রহমতুল্লাহ আলাই বলতে শুনছেন? কিন্তু কোন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই দিল থেকে বাহির হয়, মন দিয়া না চাইলেও তারপরে ভুলে হইলেও বাহির হয়ে যায়, ইচ্ছা না থাকলেও বাহির হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই, কেন বাহির হয়? তো যেটা বুঝাইতেছিলাম, ফুল যেরকম না ফুটলে আকর্ষণের পাত্র হয় না, আমাদের জীবনে যদি আমল না আসে তাইলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় আকর্ষণের পাত্র হইতে পারেন, আমি অস্বীকার করি না, কিন্তু অলরাউন্ডার হইতে পারেন, আমি অস্বীকার করি না, কিন্তু এটা সাময়িক, 60-70 বছর, চিরদিনের জন্য না। এই জন্যই বলতেছিলাম, দোয়া করতে থাকেন যেন আল্লাহ বুঝা, শিখা এবং মানার তৌফিক দেন। কেননা দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার স্কেল দিয়া। দুনিয়ায় বিভিন্ন ধরনের স্কেল পাওয়া যায়। স্কেল চিনেন? দাড়ি পাল্লা পাওয়া যায়, কোনোটা ডিজিটাল, কোনোটা সুপার ডিজিটাল। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের দাড়ি পাল্লা পাবেন আপনি। সোনার দোকানে যাবেন তো এক ধরনের, লোহার দোকানে যাবেন তো আরেক ধরনের, সবজির দোকানে যাবেন তো আরেক ধরনের, এরকম যত জায়গা আছে আরেক ধরনের। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনাদের স্কেল আবার অনেক ধরনের, পাথরের স্কেল আবার আরেক ধরনের, সব জায়গায় স্কেল ভিন্ন। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে, ওই আল্লাহর মাপার স্কেল ভিন্ন। দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার মানব রচিত স্কেল দ্বারা, মিটার দ্বারা, ফিতা দ্বারা, গজ দ্বারা, পাল্লা দ্বারা, বাটখারা দ্বারা আল্লাহ আপনাকে আমাকে মাপবে। এই দুনিয়ার কোনো পাল্লা দ্বারা না। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে আমাকে মাপবে আমলের পাল্লা দ্বারা। এই জন্যই কোরআন বুঝায়, নাযাউ মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমরা কিয়ামতের দিন একটা পাল্লা দাঁড় করাবো, আমলের পাল্লা দিয়া তোমাকে মাপবো। আমাদের প্রত্যেককে মাপবেন আমলের পাল্লা দিয়া যিনি অস্তিত্ব দিয়েছেন, এক ফোঁটা পানির থেকে। যদিও আফসোস প্রবাদ বাক্য এটাই সত্য ছিল, গাছে ফল হইলে বলে ঝুঁকা যায়, ডালাপালা বলে ঝুঁকা যায়, নিচে নাইমা আসে, এটাই নাকি গাছের রীতি। আমাদেরও উচিত ছিল সবকিছু পাওয়ার পরে, যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, নারীত্ব পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল, যাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ আক্ষেপে কখনো কখনো বলেন, মান আরাদা আন্নি মানাদাইতুহু মিন কারিব, যে আল্লাহর থেকে বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে ঝুঁকবে তো দূরের কথা, বহু দূর চলে যায়, সারা মাসে একবারও আল্লাহ বলে না। রাগ হয়েও না যুবক, বলো সারা দিনে কয়বার আল্লাহ বলো? একবারও আল্লাহ বলে না।
অথচ ডেলি 550 লিটার অক্সিজেন নেয় আল্লাহ। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। হায়, যদি কিনতে হইতো তাহলে খবর ছিল। যদি 550 লিটার ডেলি কিনতে হইতো তাইলে খবর ছিল, একদল ধনী হইতো আর আমরা সবাই ফকির হইতাম। খবর ছিল ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব হলো মাত্র ডিস্টেন্স, দূরত্ব, সময় লাগে। ছাড়ার পরে নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ড বলে বিজ্ঞানের ভাষায়, যেটাকে বলে হাফ সেকেন্ড, আধা সেকেন্ডের থেকেও কম সময় লাগে। ছাড়া আর সাথে সাথে টানা, এটার ভিতরে সময় লাগে মাত্র আধা সেকেন্ডের থেকেও কম। ছাড়লাম দূষিত, নিলাম পিওর। দূষিতটা আধা সেকেন্ডের ভিতরে পিওর হইল তো হইল কি করে? একটু ভাবো যুবক, একটু ভাবো। এই জন্যই তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে এসে ডাকে, কাছের থেকে এসে ডাকে না, ডাকে না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তার নিয়ামতকে গণাইতে থাকে। আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ গণাইতে থাকে। আমা কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা গ্রহণ করার মতো মেমোরি আর মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? একটু সময় হয় না তোর একটু ভাবার? হায় হায়, একটু ভাবার সময় হয় না? কুরআন তো বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কুরআন তো বলে একটু ভাবিস না কেন, একটু চিন্তা কেন করিস না? হারায় কেন গেলি? তুই ছিলি কি আর হইলি কি? কি ছিলাম আর কি হইলাম? কিন্তু হারায় গেলে কি হবে? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? আল্লাহ তো আল্লাহই। মা বাবা তো মা বাবাই হয়, ঠিক না? মা বাবার চেয়েও 70 গুণ বেশি ভালোবাসা যে আল্লাহ রাখে, সে আল্লাহ তো আল্লাহই, ঠিক না? তারপরও আল্লাহ বলে তুই হারায় গেলে কি হবে? আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। বুঝে আসে না? তাহলে আঙ্গুল দিয়া দেখাই। বিজ্ঞান পরে রাখেন, বিজ্ঞান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান চিনি, বিজ্ঞানের হেডকোয়ার্টারও চিনি। আপনার হেডকোয়ার্টার কয়বার দেখছেন? আমি এই পর্যন্ত 6 বার দেখে ফেলছি। আমাকে দেখাইতে হবে না। বিজ্ঞানের হেডকোয়ার্টার তো আমেরিকাতে, আমাকে চিনাইতে হবে না। আমি আমেরিকা এই পর্যন্ত 6 বার গেছি, আরো যাবো 2, 4, 10 বার। আল্লাহ নিয়ে গেলে ইচ্ছা আছে, আমাকে চিনাইতে হবে না। মেরে দোস্ত, সত্য এটাই। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে। তো চিন্তা করা উচিত ছিল, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, যেই অক্সিজেন আপনি ছাড়েন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ওটা হলো কার্বন ডাই অক্সাইড, ওটা বিষ। ছাড়তেছি, আবার সাথে সাথে নিতেছি, আধা সেকেন্ডের ভিতরে
এটাকে রিফাইন কে করে? আল্লাহ যদি রিফাইন না করতো, যেটা ছাড়তাম ওইটাই যদি ভিতরে যাইতে থাকতো, তাইলে 1 মাসের ভিতরে যুবক তুমি হাসপাতালের বেডে পড়ে ছটপট ছটপট করতে। তুমি জমিনে বাপ নিয়ে চলতে? জিজ্ঞাসা করো তোমার বিজ্ঞানকে, 1 মাস যদি কেউ দূষিত কার্বন ডাই অক্সাইড যদি কেউ অক্সিজেন যদি কেউ নিতে থাকে, 1 মাস নিতে থাকে আর ছাড়তে থাকে, 1 মাস পরে তোমার ফুসফুসি তোমার পাউডার হয়ে মুখ দিয়া বাহির হয়ে চলে আসবে। আধা সেকেন্ডের ভিতরে তোমার জন্য কে এটাকে রিফাইন করে? কে কে রিফাইন করে? আপনি বলবেন কাজ, আমাকে চুক্তি দিয়ে বুঝাইতে হবে না। আমি সাহারা মরুভূমি 3 বার দেখছি, 3 বার। আমি জানি সাহারা মরুভূমিতে কত লোক থাকে, আমি চিনি কয়টা দেশ সাহারা মরুভূমির ভিতরে বুকের ভিতরে পড়ছে, আমি এটাও জানি। সাহারা মরুভূমি চৈশা বেড়াইছি আমি 3 বার, 3 বার, 1 বার না, 3 বার। আমি চিনি কত লোক থাকে ওইখানে। ওইখানে কোনো গাছপালা নাই, ওইখানের মানুষ অক্সিজেন নেয়, ওদের অক্সিজেন রিফাইন করে কে পাঠায়? ওটা কি আফ্রিকার জঙ্গলে যায় আবার ওইখান থেকে রিফাইন হয়ে আসে নাকি? আল্লাহ কুদরত দিয়ে রিফাইন করে। আরো যুক্তি আছে আমার কাছে, আমি তর্ক বিতর্কে যাইতে চাই না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, একটা দেখাইলাম, শুধু একটা দেখাইলাম। আল্লাহ বলে তুই 1 মিনিটের জন্য ভাবিস না, তুই ছিলি কি হইলি কি, হারায় গেলি, তাও তো আমি তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। তারপরে আল্লাহ সুস্পষ্ট করেন, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, গতকালকে না গতকালকেই তো আসছিল না? হ্যাঁ, যদি হেক্টর 4.3 ছিল, ঠিক না? দোহারে হয়েছে কাপসে ঢাকা, ঠিক না? দোহার কাপে নেই, কাপসে কোথায় হয়েছে, কোথায় কাপসে কোথায়? হ্যাঁ, হয়েছে দোহারে, কাপসে ঢাকা শহরে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তলদেশে নিতে দেরি করবে না। আসতেছে মুখা, দোয়া করতে থাকেন। মুখা চিনেন? আরে মনে হয় যুবকরা তো চিনেন, চিনেন না মুখা? আরে আসতেছে তো, ঠিক না? নেটে সেটে দেখেন না, খবরে দেখেন না, ঘূর্ণিঝড় আসতেছে মুখা। যদিও নাম হয়েছে মোচা, মোচা নাম না, মুখা নাম, মুখা। এটা ইয়ামানের নাম, ইয়ামানেরা নাম দিছে মুখা, এটার আসল নাম হলো মুখা। ইংলিশে লেখছে মোচা, আসলে মোচা না মুখা। আসতেছে যেমন বুলবুলের সময় আসছিল 10 নম্বর মহাবিপদ সংকেত। আল্লাহ বলে সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি সাইজ করতে দেরি করবে না। কিন্তু আমি কাউকে হুকুম দেই না। আরেক হাদিস দিতেছি, জমিন প্রতিনিধ অনুরোধ করে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। কেন? আল্লাহ চুরি তো চুরি, আবার সিনা চুরি, গুনাহ তো করে করে আবার সিনা টান করে চলে। ইয়ামশি আলা যাহরি মারহা, আমার বুক ফাটায় চলে। এর চেয়ে বড় গুনাহ কি হবে বলেন আমাকে? 5 বেলা যুবক, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এর চেয়ে বড় গুনাহ কি করে হয়? আল্লাহ 5 বার ডাকে। প্রধানমন্ত্রী যদি আপনাকে 5 বার হ্যালো করে, তাইলে তো তার লঙ্গির পর্যন্ত খবর থাকে না খুশির ঠেলায়। এইখানে তো আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার ডাকে? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? এর চেয়ে বড় জুলুম কি হবে? কে ডাকে? আল্লাহকে। প্রধানমন্ত্রীর থেকে ছোট, ঠিক না? আরে ওসির থেকে ছোট, ঠিক না?
ডিসির থেকে, চেয়ারম্যানের থেকে, সবার থেকে ছোট না? এমপি সাহেবের থেকে, সবার থেকে তো আল্লাহ ছোট, ঠিক না? নাইলে এমপি সাহেব ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, আপনি দৌড়াইতে থাকেন কেন? ওসি সাহেব ফোন করতে দেরি, লঙ্গির খবর থাকে না, ডেলি 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে। জমিন এই জন্যই বলে অনুমতি দেন না, সাইজ করি। সাইজ বোঝেন তো? ঢাকায় শব্দ, কিন্তু জমিন বলে অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, সব ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত, আর কত? 5 বার ডেলি আপনি ডাকতে থাকবেন, আর ও ঘর ফিরায় ফিরায় চলে যেতে থাকবে। আর কত, আর কত অনুমতি দেন না। কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ কে? কে আল্লাহ? চিনেন? চিনবেন কোত্থেকে? 99 নামের অর্থ তো এখানের একজনও আজ পর্যন্ত দেখে নাই। জিজ্ঞাসা করেন, বহুত পীরের মুরিদও দেখতেছি এখানে, কিন্তু আজ পর্যন্ত ডেলি আল্লাহ আল্লাহ জিকির করলে কি হবে? 99 নামের অর্থ, রাগ হয় না, পায়ে হাত রাইখা বলতেছি, 99 নামের অর্থ আজ পর্যন্ত ধ্যান খেয়ালে একবারও দেখি নাই। তাইলে না চিনতাম আল্লাহকে। কি দেখছি কোনোদিন? কয়জন হাত উঠাইতে পারবেন যে আমি এই জীবনে, কোন যুবক পারবে উঠাইতে, যে সারা দিন এমবি না জিবির পরে জিবি এক এক রাত্রে শেষ করে, 1 জিবি 2 জিবি 3 জিবি শেষ করে ফেলে। এই ডাঙ্গায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। কাজটা শেষ হবে আর তার সাথে যোগাযোগ করবে, আর সে সাথে সাথে নেট পাঠায়া দিবে আর বলবে বন্ধু পাঠায়া দিলাম, দেখো সমাপ্তটা সমাপ্ত করো। এই ডাঙ্গায়ও যুবক আছে সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। আজ পর্যন্ত তো একবার আল্লাহর 99 নামের অর্থ দেখলাম না, যে আল্লাহকে। এই জন্যই তো আল্লাহ চিনি না, এই জন্যই তো ডাকলে আসি না। যে চিনে সত্য সত্য সত্য, যে আল্লাহ চিনে ওর রাত্রে ঘুম হয় না। এই জন্যই কবিরা বলছে, কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে, हमें मजा आता है तेरे आगे रोने में। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায় মজা আসে, আর কেউ যখন আল্লাহকে চিনা ফেলে তো রাত্রে ঘুমে মজা আসে না, ওর কান্নায় মজা আসে। ওকে যদি জিজ্ঞাসা করে ঘুমাস না কেন, মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? আল্লাহ তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? মালিক তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? আল্লাহ তো চিনি না যে আল্লাহ ডাকে আমাদেরকে ডেলি 5 বার। যদি চিনতাম, দেখতাম 99 নামের অর্থ, তাহলে বুঝতাম আল্লাহকে। আমরা তো জানি শুধু আল্লাহ আল্লাহ। আল্লাহর সাথে আমি রহমানও, আমি মালিকও, আমি কুদ্দুসও, আমি রহমানও, আমি রহিমও, আমি মালিকও, আমি কুদ্দুসও, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ডাকে, এটাই বড় প্রমাণ যে ডেলি 5 বেলা আল্লাহ ডাকে, তারপর আসে না।
হায় খালি হাত নিয়ে ডাকে না, হাত ভরা ডাকে। খালি হাত নিয়ে ডাকে না, নাইলে হাদিস কেন আসতো? আজাবা আলাল মাসুর আইয়ুকরিমা জায়ের। আল্লাহ বলে জায়নামাজে পাড়া দিতে দেরি, আমি তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করি না। হায় দুনিয়ার সম্বর্ধনা পাওয়ার জন্য কত লালায়িত, কত লালায়িত। একটু দুনিয়ায় ওয়াহওয়া পাবে সামান্য, তাও আর্টিফিশিয়াল। দুনিয়ার যত কিছুই দেখেন অধিকাংশই আর্টিফিশিয়াল। মরার পরে বোঝা যায় কতটুকু ভক্তি ছিল। এখন শুধু আর্টিফিশিয়াল দেখায়, বাস্তব না। আল্লাহ বলে তোকে আমি সম্মানের মালা পরাবো, মালা। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমার ঘরে বেশি বেশি যাকে আসতে দেখো তার ব্যাপারে তোমরা ইমানের সাক্ষী দিতে পারো। সাক্ষী দিতে পারো না, দেও। সে যে ইমানদার এই কথা সাক্ষী দাও যে সে ইমানদার, যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো। আপনি বলবেন চুপে চুপে গুনাহ করে, করুক না। ওই হাদিসে শুনে দেই, যখন মানুষ বারবার মসজিদে অভ্যস্ত দেখে সবাই এক বাক্যে মনের থেকে বলে ফেলছে লোকটা বড় ইমানদার ছিল, বড় নামাজি ছিল, আল্লাহ জবাব দেয় ইন্নী আলামু বি, আমি এর ব্যাপারে তোমাদের থেকে ভালো জানি। তারাক্তু ইলমি, আমার জানাটা বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষীটাকে গ্রহণ করে নিলাম, আমারটা বাদ দিয়া দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, হায় হায় ফেরেশতা বলে প্রতিদিন, মাটি বলে প্রতিদিন, সমুদ্র বলে প্রতিদিন, কিন্তু কুরবান জাম আল্লাহর উপরে। আল্লাহ জবাব দেয় ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে যেটা চাই করতে পারো। ইনকান আবদি, যদি বান্দা আমার হয় তা আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষা করতেই থাকবো। দিনে অপেক্ষা করব যে দিনে ফিরে কিনা, আবার রাত্রে অপেক্ষা করব রাত্রে ফিরে কিনা। এরকম দিন যাবে রাত যাবে, আমি অপেক্ষা করতে থাকবো সে ফিরে কিনা। আরে দিন তো পরের কথা, রাত্র যখন আসে শুধু অপেক্ষা করে না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় আর অপেক্ষার, আল্লাহর শানে এই কথা বলা ঠিক হবে কিনা জানি না, ওলামা আমাকে ধরে বসবে কিনা জানি না। আল্লাহ আর অপেক্ষা করতে চায় না মনে হয়। প্রথম আকাশে নাইমা আইসা ডাকতে শুরু করে, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাপ চাস, আমি মাপ করব। রাত্র আসলে তো অপেক্ষাও করতে চান না। এইভাবে দিন চলতে থাকে। তারপরে বলে ওমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে আছে? আমি যদি বলি আল্লাহ কতদিন অপেক্ষা করবেন, এরকম দিনে করবেন রাত্রে করবেন, অপেক্ষা কতদিন করবেন? তো আল্লাহ বলে বন্ধুর সাথে ওয়াদা হয়ে গেছে, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব হাত তোলে কিনা। যদি হাত তুলা দিল, হাত তুলা দিতে দেরি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এটাই আমার বন্ধুর সাথে আমার ডিট, এটাই আমার বন্ধুর সাথে আমার প্রতিশ্রুতি। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমাদেরকে রব্বে কাবার কসম, এই জন্যই বলতেছি দিনই কথা শোনা চাই, ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে, শুধু শোনা না, পড়াও চাই, মনোযোগ দিয়ে পড়া চাই। তাইলে কি হবে? কোরআন কোরআন বলে ফাস্তামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, সাথে সাথে দোয়া করা চাই, তাইলে আমল আসবে জীবনে। আর আল্লাহ আমাদেরকে মাপবে আমলের পাল্লা দিয়ে। দুনিয়াওয়ালাদের মাপার স্কেল ভিন্ন, ওটা আমি দেখাইতে চাই না। আমার কাছে সব লিস্টই আছে, কে কোনটা দিয়া মাপে, মাপে কে কোনটা দিয়া মাপে। দুনিয়াওয়ালারা বংশ দিয়েও মাপে, দুনিয়াওয়ালারা এরিয়া দিয়েও মাপে। কোথায় থাকেন? গুলশান বলতে দেরি, দিলের ভিতরে ধাক্কা লাগতে দেরি করে না। গুলশানে থাকে, ছোট খাটো না, বড় কিছু হবে, নাহলে গুলশানে থাকে কি করে, ঠিক না? কোথায় বাস করেন? নিউ ইয়র্কে, আমেরিকা, শুনতে দেরি, চক্ষু কপালে উঠতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কোথায় থাকেন? অস্ট্রেলিয়া,
কোথায় থাকেন? ইউরোপ, উন্নত বিশ্বে থাকে, ঠিক না? দুনিয়ার মাপার মাপকাঠি হাজারো আছে, আমি অস্বীকার করি না, এটা হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে মাপার মাপকাঠি একটাই, সেটা হলো আমল। আমল দিয়া মাপবে। যদি আমল হলো হওয়ার মতো হলো, ডাঙ্গার মানুষ যদি আমল হওয়ার মতো হলো, তাহলে বেলালের বাড়ি এখনো দেখলে চোখে পানি আসে। যদি বলেন প্রমাণ, আমি নিজে প্রমাণ, নিজে আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার আমার চোখে পানি আসছে, পানি, বাদ ভাঙ্গা পানি, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়।